আজ আমরা কথা বলবো গ্রোথের 7টা হ্যাক নিয়ে, যেটা আমি আমার ইয়াঙ্গার সেলফ অর্থাৎ আমি আরও 7-8 বছর আগে যেমন ছিলাম তাকে শেখাতে চাই। অর্থাৎ আপনার বয়স যদি 18 থেকে 25-এর মধ্যে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনাকে আমি 7টা লাইফ হ্যাক বলতে চাই যেটা আপনার জীবনে অন্যদের থেকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে। নাম্বার 1, এক নম্বর হলো আপনি ফ্রিতে কাজ করুন। ফ্রিতে কাজ করার মানে হলো আপনি শেখার জন্য যে কোনো ধরনের কাজ, সেটা যদি স্কিল ডেভেলপমেন্ট হয়, সেটা যদি যে কোনো ধরনের, ইভেন এমনকি এটা হতে পারে মোটর পার্টসের কাজ, কিন্তু কাজটা করুন এবং ফ্রিতে করুন, শিখুন। যদি আপনি সেখান থেকে কোনো আর্নিং পান, সেটা হতে পারে যে টাকাতে পরিমাপযোগ্য, দ্যাটস ফাইন, তাহলে টাকাও নিলেন, কিন্তু ফ্রিতে হলেও শেখার স্বার্থে, শেখার ক্ষুধায় অন্তত শিখুন, কাজটা করুন। 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটা হলো যে আপনার টাকার পিছনে না ছুটে আপনি ভালো একজন বসের পিছনে বা মেন্টরের পিছনে ছুটুন, যিনি আপনার জীবনে ভ্যালু ক্রিয়েট করবেন। সো আপনাকে যেটা আবারও বলছি যে স্যালারি মাসে একদিন আপনাকে মানসিক প্রশান্তি দেয়, কিন্তু একজন ভালো বস তিনি আপনাকে মাসে 30 দিনই কোনো না কোনো লার্নিং দেন, যেটা পরবর্তী জীবনে আপনার অনেক গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। 3 নম্বর যেটা, সেটা হলো যে আপনার সিভি চেঞ্জ করার থেকেও আপনার নিজেকে চেঞ্জ করাটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি সিভিতে আগে যে স্কিলগুলো লিখেছেন সেগুলোর থেকে যদি এখন নতুন আপগ্রেডেড কিছু না লিখতে পারেন, তাহলে তো আপনার জীবনে পরিবর্তন আসছে না। সো এই পরিবর্তনটা এনশিওর করার জন্য আপনাকে বদলাতে হবে। আচ্ছা, সো এখানে যেটা বলবো সেটা হলো যে আপনি প্রোডাক্টিভ হন, রিঅ্যাক্টিভ না। তো রিঅ্যাক্টিভ না হয়ে প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করুন। 4 নম্বর যেটা, সেটা হলো যে জীবনে অন্তত 2 জন মেন্টর রাখুন। 2 জন, একজন হবে টেকনিক্যাল, আরেকজন হবেন ইমোশনাল। টেকনিক্যাল যে মেন্টর তিনি আপনাকে বিভিন্ন ধরনের স্কিল, দক্ষতা এগুলো নিয়ে হেল্প করবে, প্লাস কোথাও আটকে গেলে তিনি আপনাকে হেল্প করবে। আর ইমোশনাল যে মেন্টর, তিনি আপনি যে বারবার জীবনে বারবার ফেল করবেন, হেরে যাবেন, থমকে যাবেন, মনে হবে আমাকে দেওয়ার হচ্ছে না, তখন তিনি আপনাকে হেল্প করবেন ইমোশনালি এগিয়ে যেতে। আর যদি দুইটা মেন্টরকে একজনের মধ্যে পান তাহলে তো কথাই নেই, কিন্তু আপনাকে একজন মেন্টর অবশ্যই অ্যারেঞ্জ করতে হবে এবং একজন মেন্টর খুঁজে পেতে হবে। 5 নম্বর যেটা, সেটা হলো নিজের উপর ইনভেস্ট করুন। এটা আমাদের সবারই ভুল হয় যে আমরা স্মার্ট জীবনযাপন করতে যেয়ে খাবার, বিভিন্ন ধরনের জিনিসপত্র এগুলোর প্রতি অনেকটা ঝোঁক থাকে, কিন্তু আমাকে বুঝতে হবে যে জিনিসে আমি ইনভেস্ট করছি সেটা আমাকে আসলে কতটা ভ্যালু দিচ্ছে, বা এটা কি আসলে আমার জন্য ইনভেস্ট করা হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে মফস্বল শহর বা গ্রামের যারা থাকেন, আমার ভাই ব্রাদার যারা আছেন, ছোটো ভাই, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলির নিড পূরণ করতে যেয়ে আসলে নিজের উপর ইনভেস্টমেন্টটা করা হয়ে ওঠে না। বাট আমি বলবো আপনি যেটা করবেন সেটা হলো যে সেভিংস মনে করুন, যে আমি 5,000 টাকা ইনকাম করছি, 500 টাকা আমি সেভ করি, 50,000 টাকা ইনকাম করছি, 5,000 টাকা সেভ করি। সেভটা কী করবেন? নিজের জন্য ইনভেস্ট করুন। সেটা আপনি ঘুরতে যেতে পারেন, নিজেকে নিজেই একটা ল্যাপটপ গিফট করতে পারেন, যে কোনো কিছু হতে পারে, অনেক উপায় আছে। ডিটেলস আপনি চ্যাটজিপিটি করলেও পেয়ে যাবেন নিজের উপর কীভাবে ইনভেস্ট করে। আচ্ছা, 6 নম্বর যেটা, সেটা হলো যে আপনি ডোন্ট স্কেল কেওস। এটা যে ব্যাপারটা, সেটা হলো যে আপনি যে ভুল করছেন সেটাকেই স্কেল করেন না। আপনি ব্যবসার ক্ষেত্রেও যে যদি আপনার মূল ফোকাস হয়ে থাকে শুধুমাত্র সেলস বৃদ্ধি করা এবং আপনি সেটাকে আবার এখন গ্রোথ এনশিওর করতে চান, তাহলে ভাই আপনি একটা কেওসকে বড় করছেন। সো কেওস বড় করেন না, এটা একটা। আর 7 নম্বরটা, সেটা হলো যে একটা ভিশন আপনি লিখে রাখেন। সেটা ওয়ালে হতে পারে, আপনার আয়নায় হতে পারে, আপনার মনে তো হবে, অবশ্যই হবে। এবং এইটা যে লিখে রাখেন, প্রতিদিন সকালে একবার হলে পড়েন। এটা দেয়ালের উপরে লিখে রাখতে পারেন, অথবা আপনার ডায়েরিতে, অথবা বইয়ে, অথবা মোবাইলের ওয়ালপেপারও দিয়ে রাখতে পারেন যে এই 7টা জিনিস, এই 5টা জিনিস এটা আমার লং টার্ম, এই 3টা জিনিস আমার এখন শর্ট টার্ম, যেটা আমি 3 মাসে অ্যাচিভ করতে চাই। এই যে 7টা হ্যাক বললাম, এটা আমি আমার আগের যে ইয়াঙ্গার ভার্সন আর কি, আজ থেকে 5-7 বছর আগের, তাকে অবশ্যই আমি হলে করতাম। যদি আমি যে টাইম মেশিনে যেতে পারতাম, এগুলো আগেই করতাম, তাহলে হয়তো আমি এখন আরও এগিয়ে থাকতাম। স্টিল আপনাদের বলবো যে আপনারা এটা যদি আপনি জীবনে ইমপ্লিমেন্ট করতে পারেন, কোনোটাও মানতে পারেন, আপনারা দেখবেন যে চেঞ্জ আসা শুরু হয়েছে।